সে তুই বাড়ি ছিল না? হ্যাঁ। আর ফ্যান ঝেড়তেলাম আর চড়মে পাড়া ছিল বাচ্চা পড়াচ্ছিলাম, ওই ফ্যানের এই ধোঁয়া লেগেছে আর চড়মে কুয়াশা মতো হয়ে গেছে, ফ্যান হাতে করে বুঝতে পারি। আচ্ছা দা, তোমার এই ঘরের কাজ কতদিন হবে? দূরে তো হাত পাবো না বা ঘরের ভেতরেও ঢুকতে পারবো না, এই যে ডিম সহজেই তুলে আনার জন্য বাবা এটা বানিয়ে দিয়েছিল। গত রাতে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে ঝড় হয়েছে, সেই সঙ্গে হালকা একটু বৃষ্টি হয়েছে, তাই এখন এসছে একটা দিদা তেঁতুল গাছতলা। এই আধুনিকের যুগে আমরা এই ছোট্ট গ্রাম বাংলা থেকে ধীরে ধীরে আপনাদের কাছে একটু একটু করে পৌঁছে যাচ্ছি। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? তো সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, সেই সঙ্গে সঙ্গে সুপ্রভাত। এখানে কয়েকদিন ধরে প্রচণ্ড ঝড় হচ্ছিল, তো সেই দমকা ঝড় থেমে গেছে। গত রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, বাড়ি ঘরদরের অবস্থা একেবারে অন্যরকম হয়ে গেছে, ঝোড়ো হাওয়ায় ওলটপালট হয়ে গেছে, সেই সঙ্গে একটু বৃষ্টি, মাটির যে ধুলোগুলো ছিল সেগুলো কমে গেছে, ওদিকে আমাদের রসুন বাগানটাও ভিজে গেছে। তো চলুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, কোথাও স্কিপ না করে। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে পর্বটাই শুরু করি। উঠে এদিকে আমি ঝাড় দিয়ে নিয়ে বসি। যা ব্যাগ নিয়ে আয়, রান্নাঘর থেকে ব্যাগ নিয়ে আয়। কই গত রাতে যেহেতু একটু বৃষ্টি হয়েছে, সেই সঙ্গে সঙ্গে যে ঝোড়ো হাওয়া হচ্ছিল সেটা কমে গিয়ে একটু কমেছে, খুব একটা বেশি কমেনি, হাওয়া হচ্ছে এখনো। আর আমি উঠে সকালবেলা বাড়ির চারিপাশটা একটু ঝাটপাট দিয়ে সকালের যে ভাত একটু তরকারি করলাম, কারণ আমরা এখানে সকালবেলাও ভাত খাই, দুপুরেও ভাত। তো সকালের ভাত করার পরে এখন দেখছি ভাই এখানে কাজ করছে। এগুলো কি করছো? ও, যেটা উঁচু ছিল সেটা আবার কোদাল দিয়ে একটু বসিয়ে দিচ্ছ? ঘরটা এতটা বড়, খুঁটিনাটি রোজই কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে বোঝা যাচ্ছে না। এই যে মাটি চারিপাশটা দেওয়া হলো, এটাই দুদিন লেগে গেছে। আবার কালকের বিকালে ভাই একা আর বাবা একটু হেল্প করেছে, খুব একটা পাচ্ছে না বাবা। ওর এই যে চারিপাশের গাঁটটা দিয়েছিল সেটা আবার একটু অসমান ছিল, কত একটু উঁচু ছিল, সেটা আবার এখন একটু ভিজে গেছে বৃষ্টিতে, রাতে সুবিধা হয়েছে, তাই ভাই তাড়াহুড়ো করে এগুলো করে নিচ্ছে, নাহলে আবার এক্সট্রা জল দিয়ে তারপর করতে হতো। বেশি নরম হলে ডবল খাটনি হতো, আরো ভালো হতো। তাও তো বৃষ্টিটা হয় তোমার একটু উপকার হলো, একটু হয়নি। সকালে রান্না বান্না সেরে বাবা একটু আগে খেয়েছে, আমরা তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়ার পরে এখন মা আর আমি যাচ্ছি আমাদের বাড়ির মাথায় যে পুকুরটা আছে, যেখানে মাছের খাবার দিই, ওই পুকুর পাড়ে এই ছাগল ছানাটাকে নিয়ে। ছাগলটার যে নতুন ছানা হয়েছে ওকে বাড়ি রাখা হয়, ও যেহেতু ছোট, যদি পুকুরে টুকুরে পড়ে যায়, তাই ওকে আর এই পুকুর পাড়ে এনে বাঁধা হয় না। আর এখন ওর মাকে বাঁধা আছে, মায়ের কাছে দুধ খাওয়াতে নিয়ে যাওয়া হচ্ছে। ছানাটাকে যেই নিয়ে আসা হচ্ছে দেখে ওর মা ডাকতে শুরু করে দিয়েছে, আর ওই যে মা কোলে করে নিয়ে আসছে।
সকালবেলা একেবারেই যখন সকাল, তখন ওর মাকে এই পুকুর পাড়ে এনে বেঁধে রাখা হয়েছে ঘাস খাওয়ার জন্য। আর এই যে বুঝতে পারছে না, ও ডাকছে, ওর মা তালে তালে ডাকছে কিন্তু বুঝতে পারছে না। তুই ধরে নিয়ে যাবো, যেতে পারবে না। না এই যে আবার ছুটতে যাবে, এখানে থাকবেও না, আমার বাড়ি নিয়ে চলে যাবে। গত রাতে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে ঝড় হয়েছে, সেই সঙ্গে হালকা একটু বৃষ্টি হয়েছে। তাই এখন এসছি একটা দিদার তেঁতুল গাছ তলায়, তাকে বলে এসছি দিদাদের গাছটা, তো দিদাকে বলে এসছি দিদা আমি কয়েকটা তেঁতুল নেবো, তোমাদের গাছটা থেকে একটু গুড়িয়ে নেবো। তো দিদা বললো হ্যাঁ নে, দেখ কালকে হয়তো ঝড়ে পড়েছে। তারপর তেঁতুল তলায় মিলি আর আমি দুজনে আছি, মিলি ক্যামেরা ধরে দিচ্ছে আর আমি এখন তেঁতুল গোড়াবো। বৌদি এইদিকে তেঁতুল গুড়াচ্ছে আর ওইদিকে খালে কি ঝর্ণা মতন বেয়ে চলেছে। বৌদি তেঁতুল গুড়াচ্ছে আর পাশে ঝাউ গাছ। হুম তোরা আমার কিন্তু আবার কাজ বেড়ে গেল মিলি। কেন? এই তেঁতুলের আবার এই খোসাগুলো ফেলে দিতে হবে, দিয়ে শুধু শ্বাসটুকানি রোদে দিতে হবে। ওই একটা বড় তেঁতুল মিলি, মিলি আমি ওইটাই কি দেখেছিলাম। হ্যাঁ দেখ মিলি, এইখানে একটা দুটো করে তেঁতুল এনে গুছিয়ে রাখছিলাম। এখানে আমি রেখেছি, আজকে দীপশিকা সকালে টেনে রেখেছে, তারপরে মিলিও রেখে দিয়েছিল কিছুটা। তারপর ভাবলাম না চলো একটু টক ফুটে রাখি, বাড়িতে কোনো না কোনো কাজে লাগবে। তাই যে ঝড় হয়েছিল ওই দিদাকে বলে দিদাদের গাছতলা থেকে এতটা টক গুড়িয়ে এনেছি। এবার এই টকের খোসাগুলো ছাড়াবো, ছাড়িয়ে এক জায়গায় করে রাখবো। মিলি যতক্ষণ ক্যামেরা ধরে দিয়েছে, বাদ বাকি সময় মিলি কিন্তু আমাকে তেঁতুল গুড়িয়ে দিয়েছে গাছতলা থেকে।
টক তো গাছতলা থেকে গুড়িয়ে এনেছিলাম, ছাড়িয়ে খোসা হয়েছে এই, আর এই যে যে তেঁতুল যেটার প্রয়োজন সেটা হয়েছে এই পরিমাণে। মিলি আসতে যেতে যখন গাছতলায় দেখবি পড়ে আছে, গুড়িয়ে এনে এখানে জমা করবি, ঠিক আছে? আর এখন হচ্ছে এগুলোকে রোদে দেবো, দেওয়ার পরে এবার আমি অন্যান্য কাজকর্ম করব। এই যে এখানে রোদে দিয়ে রাখবো, টানা রোদ আছে, রোদ পেয়ে যাবে। আর এগুলোকে ফেলে দেবো। তেঁতুলগুলো ছাড়িয়ে নিয়ে ছাদে চলে এসেছি, সঙ্গে মশলা নিয়ে এসেছি। এই যে আছে একটু গোলমরিচ, আর এখানে এই পাত্রে রাখা আছে জিরে। এগুলোকে রোদে দেবো, দিয়ে আর একটু শক্ত হয়ে যাবে বেশ মুচমুচে রোদের যে গরমে, তারপর মিক্সিতে ফেলে ভালো করে গুঁড়ো করে নেব। যে দাও দিদিমা যে মিক্সিটা পাঠিয়েছে সেটাই কাজে লাগাবো। আর সত্যি মাঝে মাঝে কাজের তাড়ায় অনেক সব বেটে ওটা হয় না, মশলা দিই না। একটু গুঁড়ো করা থাকলে কি হবে, 1 চামচ ফেলে দিলাম তরকারি নামানোর আগে, এবার যখন আমার প্রয়োজন হলো একটু দিয়ে দিলাম। একদম হালকা করে রোদে দিয়ে দেবো। এখানে দেবো একটু গোলমরিচ। দিয়ে এই নেটটাকে আবার উল্টে দিয়ে যাব, যাতে এর উপরে কোনো ধুলো নোংরা না পড়ে। একটু একটু করে সব জায়গায় 2 রকম মশলা, একটু তেঁতুল রোদে দেওয়া হয়ে গেছে। তারপর ঢাকা দিয়ে দিই যাতে হাওয়া হচ্ছে উড়ে না যায়। দিয়ে এবার মিলিয়ে আর আমি নিচে চলে যাব, আরো অনেক কাজকর্ম আছে। হ্যাঁ হ্যাঁ, সব চারিদিকে ভালো করে চাপা দিয়ে দিয়েছি। এখানে কি করছো? কয়েকবার ডমর শাকের দানা ধরে রাখি, বৃষ্টি হচ্ছে নষ্টই যাবে না, ছাড়িয়ে শুকনো করবো পুরে, আর ঝাড়বো, ঝেড়ে দানা বার করে নেবো। ওমা, ওই নোটা শাকের দানা ধরার মতো হয়ে গেছে। হ্যাঁ, দানাগুলো রাখি, বর্ষাকাল ছড়িয়ে দিয়ে নি, এখন ছড়িয়ে দিয়ে বাঁকা নেই, বৃষ্টি হচ্ছে একা একা বেরিয়ে যায়। একটা চাল কুমড়ো চারা বেরিয়ে দিকেছ, কুমড়োর চারা দেখেছি, চাল কুমড়ো দেখেন। দেখো ওই পেঁয়াজ খেতে ওইভাবে ছড়িয়ে দিলাম না, হ্যাঁ, বলা না যে ওইভাবে ছড়িয়ে রাখো। আর সে কদিন মনে করি যে ওর ভিতর দিয়ে দেবো, তার মন থাকে না। তোমার ওই হাতের আঙুলে কি হয়েছে ওখানে? ওই সে তুই বাড়ি ছিলে না, হ্যাঁ, আর ফ্যান ঝেড়তেলাম, আর চড়মে পাড়া ছিল, বাচ্চা বাড়াচ্ছিলাম, ওই ফ্যানের এই ধোঁয়া লেগেছে, আর চড়মে কুয়াশা মতো হয়ে গিয়ে সেই ফ্যান হাতে পুড়ে বুঝতে পারি। তাই এখন চুলকুট চলতে, চুলকুট চুলকুট দেখতে হাড় একটু ছাল উঠে রেটে বেটে পুরো কালিয়ে গেলে উঠতে পরে। এই যে আমাদের ফ্রিজে মাছ ভেজানো ছিল জলে, সেখান থেকে তুলে এনেছি। ভাই দেখছি কয়েকটা মাছ কিনে নিয়ে এসছে, 4 পিস বড় বড় মাছ। এখন 2 পিস নেবো না 1 পিস নেবো? মানে বের করবো, কাজ করো, কাজ করো। আনলো তো তোমার ডাকিনি, ছোট বড় করে নেবে তো? ওই বড়টা থাক আর ছোটটা থাক, আর এইটা না, মাথা মাথা ভেঙে নেওয়া বলে এটা দিচ্ছি। ও দেখো বন্ধু, এই দুটো থাকবে। একটা মাথা চাপা দিতে। এখন মা আর আমি দুজনে বসে পড়েছি দুপুরে রান্নার জোগাড় করতে। আজকে 2 রকমের ডাটা হবে, সজনের ডাটা দিয়ে একটা শুক্তো তরকারি হবে, আর এই যে এই লাল নোটে সাদা নোটে দিয়ে মাছ রান্না হবে আলু দিয়ে। আর এদিকে বেগুন, উচ্ছে, শিম, কলা আর সজনের ডাটা দিয়ে একটা শুক্তো তরকারি হবে। তো দুজনই এখন বসে পড়েছি, মা ডাটার দিকটা কেটে দেবে আর আমি সবজি কাটবো আর মাছগুলো কেটে নেবো। দা, তোমার এই ঘরের কাজ কতদিন হবে? ঘরের কাজ এখনো 1 মাস। মুরগির বাচ্চা কবে তুলবে? ওই 1 মাস পরে। আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে তুমি আমাকে ডাকবে। ঠিক আছে। বাড়ির যে ছাউনিটা করা আছে ওখানে এখন বিকালবেলা করে রৌদ্র হয়, ওরা বসতে পারে না। তাই এই যে ভাইয়ের পোলট্রির ফার্ম করা আছে, এখানে বিকালবেলা ছাওয়া থাকে আর একটু হাওয়াও থাকে মৃদুমন্দ।
তো সেইখানে ওরা সবাই পড়তে বসে খোলা আকাশের নিচে। আর ওই যে আমার ক্যামেরাম্যানও পড়তে চলে এসছে। ক্যামেরাম্যানের ছুটি হচ্ছে না বলে আমার অনেক কাজ আটকে আছে। বাবা এখানে কিছুটা নারকেল পাতা ছাড়িয়ে এক জায়গায় রেখে দিয়েছে। আমার এই কাঠিগুলো তুলে দিতে হবে। বাড়িতে যে ঝাঁটাগুলো আছে সব ব্যবহার করা হয়ে গেছে, আর কোনো এক্সট্রা ঝাঁটা তোলা নেই। তাই আগে থেকেই বাবা প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে বলে দিল যে তুমি যখন সময় পাবে মাঝে মাঝেই এই পাতাগুলো থেকে কাঠি তুলে রাখবে। ভার এই ঘরের কাজ অনেক দিন ধরেই চলছে আর এখনও চলছে। যেগুলো ভারী কাজ একার দ্বারাই সম্ভব না, তখনই একমাত্র ও লোকজন নিচ্ছে। তাছাড়া বাদবাকি যে কাজ সেইটুকানি ও সবটাই একা করছে, কারণ লোক ধরলে তাকে তো আবার টাকা দিতে হবে। তো সে কারণে ও প্রায় দিন রাত 24 ঘন্টার প্রায় বেশিরভাগ সময় এই ঘরের পেছনে কাজ করতে আছে। একমাত্র শুধু রাতে যেন তেন প্রকারে একটু ঘুমানো, তারপর সকাল থেকে উঠেই আবার ওর কাজ শুরু হয়ে যায়। যে এখন এখানে এটা কি ভাই, এটা কি দিচ্ছ বাঁশটাকে? আর ভাবে কি দাও? সাপোর্ট। বাবা সেইভাবে এখন কাজকর্ম করতে পারে না, তবু যতটা চেষ্টা করছে ভাইয়ের সঙ্গে কাজ করে এগিয়ে দেওয়ার। আর পিলার বেড়ে ভাই এই কাপড়ের দড়িটা দিয়ে একটা মাপ নিয়ে নিয়েছে। সেই দড়িটার মাপে এই যে তারটা সরু, এই তারটা কেটে নেবে, নিয়ে আর ওই বাঁশ পিলার একসঙ্গে করে ভালোভাবে বেঁধে দেবে। ওই যে এখন বেঁধে দিচ্ছে। ভাইয়ের ঘরের কাজ টুকটাক ভাই করছে, সেটা দেখাচ্ছিলাম। দেখি আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, মশলা রৌদ্রে দিয়েছিলাম, সেগুলো তোলা হয়নি। তোলার জন্য তার মধ্যে দেখছি ঘরের ভেতরে আমার একটা ডিম পেড়েছে মুরগিতে। আর সেই পুরাতন ছাঁচে মানে বাবা এই যে কঞ্চির মাথায় মালাটা বেঁধে দিয়েছিল, সেইভাবেই আমরা সব সময় ডিম তুলি। দূরে তো হাত পাবো না বা ঘরের ভেতরেও ঢুকতে পারবো না, এই যে ডিম সহজেই তুলে আনার জন্য বাবা এটা বানিয়ে দিয়েছিল। ছাদে রোদ পড়ে গেছে, মশলাগুলো রোদে দিয়ে গেছিলাম আমি আর মিলি দুজনের একসঙ্গে। সঙ্গে একটু তেঁতুলও গুঁড়িয়ে এনেছিলাম, সেগুলো সব রোদে দেওয়া ছিল। এখন এই যে আস্তে আস্তে এগুলো তুলে নিয়ে একটা পাত্রে ভরবো, ভরে আর নিচেই গিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করবো। আর আমাদের এখানে কৌটাগুলো পরিষ্কার করলে বেশি দিন হয় না, তার মানে ধুলো ময়লা তো আছে, হাওয়া হচ্ছে প্রচন্ড। সেই সঙ্গে যেহেতু আমি উনানে রান্না করি, একটু তাড়াতাড়ি কালি হয়ে যায়। এই তেঁতুলগুলো আজকে তোদের গাছতলা থেকে গুড়িয়ে এনেছি আমি আর মিলি, তোর ঠাম্মাকে বলে। এগুলো এখানে থাক, আবার কালকে তেঁতুল রোদে দিতে হবে, শুধু মশারিটাই নিয়ে যাবো। এই হচ্ছে আধুনিকের যুগে আমরা এই ছোট্ট গ্রাম বাংলা থেকে ধীরে ধীরে আপনাদের কাছে একটু একটু করে পৌঁছে যাচ্ছি আমাদের ইউটিউবের মাধ্যমে। তো সেরকমই এই মাধ্যমে
দিয়ে আমার একজন প্রিয় দাদু দিদা দুজনার কাছে আমরা পৌঁছে গেছিলাম। তাদের কোথাও গিয়ে মনে হয়েছে আমি শিলনোড়ায় না বাটি, সারাদিন এত কষ্টের পরে যখন বাটি সেটা হয়তো আমার জন্য অনেক কষ্টকর, তাই তারা আমাকে ভালোবেসে এই মিক্সার গ্রাইন্ডারটা উপহার দিয়েছে, আর সেটাই আমি এখন কাজে লাগাবো। তো প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে জিরেটা গুঁড়ো করে নেব। আর একটু দেবে বল কোন? হ্যাঁ, হয়ে গেছে না কোনো? হ্যাঁ। এই যে আমার রান্নার পাত্রে ভরে নিচ্ছি। তো আজকের মশলা দু রকমের গুঁড়ো করা ছিল, করে নিয়েছি, হয়েও গেছে। এখন এই জিনিসটাকে আমি আমার রান্নাঘরে রাখবো, সবসময় কাজে লাগবে। আর এই বক্সের সঙ্গে যে দুটো জার আছে, এই দুটোতে এই মুহূর্তে লাগবে না, এগুলো আমি ভালো করে গুছিয়ে রেখে দেবো। এগুলো কি বড় বড়? হ্যাঁ, এগুলো আরো বড়, মানে 3টে জার, এটা একটা, এটা সব থেকে ছোট, তারপর এটা, তারপরে হচ্ছে এই বড় জার। এগুলো তো আমার এক্ষুনি কোথাও লাগছে না, যখন বড় লাগবে তখন গুছিয়ে রেখে দেবে, নাহলে আবার ইঁদুরে কাটবে, সকল দিকেই তো জ্বালা। আজকের পর্বটা আপাতত এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী দিনে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম, সহবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আর আমি সবশেষে যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।